আমি ভালোর ভালো খারাপের খারাপ এবং একটু বদরাগী। আমার আগের প্রজন্মে কারা ভালো অভিনয় করতেন তাদেরকে দেখে আমি যদি উৎসাহিত না হই আমি শিখবো কোত্থেকে, এবং আমাকে তো অনুসরণ করতে হবে। কাউকে অনুসরণ করতে করতে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা। একটা সিনেমা যখন রিলিজ হয়, সেই সিনেমাটি যখন দর্শকপ্রিয়তা পায় তখন তো আমাদের মধ্যে এক ধরনের আলাদা উৎফুল্লতা কাজ করে। সাদিয়া আয়মান আর সৌম্য তো প্রতিদিনই যাচ্ছে, কারণ একটাই, আমাদের উৎসব কিন্তু আমাদের সিনেমা, আর সিনেমার উৎসব হচ্ছে উৎসব। আমরা যারা অভিনয় করি, বিশেষ করে যখন একটা ফিল্ম রিলিজ হয় তখন তো আমাদের ভেতর কী যে আনন্দ কাজ করে, এবং যদি সেই ফিল্মটা দর্শকের কাছে ভালো লাগে তাহলে তার কথাই নেই। এবং সেই একই ঘটনাটা ঘটেছে এই উৎসব সিনেমাতে। প্রচুর পরিমাণে দর্শক সিনেমা হলে আসছেন, সিনেমাটি দেখছেন, তাদের ভালো লাগা প্রকাশ করছেন এবং মুখে মুখে তারা প্রচার করছেন, যে কারণে এ পর্যন্ত প্রত্যেকটা শো হাউসফুল গেছে আজ পর্যন্ত, এবং 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত টিকিট সোল্ড আউট। জাহিদ ভাই হাসপাতালে ভর্তি ছিলেন, উনি এখন বাসায় আছেন, হয়তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন হল ভিজিটে আসবেন। কারণ আমরা তো জাহিদ ভাইকে আসলে মিস করছি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সেই সঙ্গে সিনেমার এত নাম ডাক, আমাদের ডিরেক্টর সাহেব এখানে আছেন, তানিম নূর, তা এদের সবার জন্যই তো একটা বিচিত্র অভিজ্ঞতা এবং আনন্দের অভিজ্ঞতা। তা সেই অভিজ্ঞতা থেকে কেউ যদি একটু দূরে থাকেন তার আসলে কষ্ট লাগারই কথা। যেমন জাহিদ ভাই আসতে পারছেন না, হল ভিজিট করতে পারছেন না, আমাদের সঙ্গে আড্ডা দিতে পারছেন না, এটাই তার জন্য অনেক বেশি খারাপ লাগার। আর এই যে দর্শকের যে অভিব্যক্তি, এটা তো পেতেও অনেক ভালো লাগে। আমরা যখন একটা হলে শো শেষে যখন হলের মধ্যে থাকি, আমরা যাই, লাইটটা জ্বললে পরে আমরা যখন সবার সামনে গিয়ে, হল ভর্তি দর্শকের সামনে গিয়ে দাঁড়াই, তাদের যে উন্মাদনা, তাদের যে ভালো লাগার প্রকাশটা যেভাবে করেন দর্শকরা, এটা তো আমাদের জন্য এটাই তো সবচেয়ে বড় পাওয়া। দর্শক যে কাজটি করছেন, আমাদের প্রমোশনটাকে অনেক সহজ করে দিচ্ছেন, কারণ যে দর্শক দেখছেন, দেখার সাথে সাথে সে আবার 10 জনকে বলছেন, এবং এতে করে কিন্তু সিনেমার একটা বিশাল প্রচার হচ্ছে। আমাদের সিনেমার প্রচারের জন্যে আমাদের সাংবাদিক ভাই বোনরা যে পরিমাণ তাদের অবদান, তাদের আলাদা করে আসলে ধন্যবাদ দেওয়া উচিত। আমার আত্মসমালোচনা বলতে, আমি ভালোর ভালো খারাপের খারাপ এবং একটু বদরাগী, আবার অনেক নরম। আমরা অনেক সময় আমাদের শেকড়কে ভুলে যাই। আমি এই অর্থে বলবো, এটা আমাদের বাঙালি জাতি হিসেবেই বোধহয় আমরা এইরকম। আমার আগের প্রজন্মে কারা ভালো অভিনয় করতেন তাদেরকে দেখে আমি যদি উৎসাহিত না হই আমি শিখবো কোত্থেকে, এবং আমাকে তো অনুসরণ করতে হবে। কাউকে অনুসরণ করতে করতে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা। আমি কপি করব না কাউকে, কিন্তু আমি যদি ধরি যে আমাদের অভিনয় করার পেছনে যে ইচ্ছে, যে আগ্রহ, এটা আসলে কোত্থেকে শুরু হয়েছিল। নিশ্চয়ই আমাদের মোস্ট সিনিয়র যারা আর্টিস্ট যারা ছিলেন, সেটা সেই হুমায়ুন ফরিদি, রাজ্জাক সাহেব থেকে শুরু করে, এটিএম শামসুজ্জামান থেকে শুরু করে, আমি সবার নাম তো এখন বলতে পারবো না, এরকম অসংখ্য লিজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যাদের অভিনয় দেখে কিন্তু আমরা অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। নিশ্চয়ই তাদের প্রতি আমাদের ঋণ আছে, কৃতজ্ঞতা আছে, এবং এই ঋণটা, কৃতজ্ঞতাটা না বংশ পরম্পরায়, এটা কিন্তু থাকতে হয়। পরিবারে যেরকম বংশ পরম্পরা থাকে, ঠিক তেমনি এই আমাদের এই অভিনয়ের জগতেও কিন্তু এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। কাউকে গুরু না মানলে পরেও অ্যাটলিস্ট রেসপেক্ট করতে হয়।